আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ। শুরুতেই জানিয়ে দিব স্বাধীন রাষ্ট্রে মানসিক পরাধীনতা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো নোংরা রাজনীতি বন্ধ করতে হবে, কর্মীদের উদ্দেশ্যে হুম্মাম কাদের চৌধুরী। জানাবো গণতান্ত্রিক উত্তরণে ঐতিহাসিক মাইলফলক, তারেক রহমানকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। সর্বশেষ জানাবো বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। স্বাধীন রাষ্ট্রে মানসিক পরাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা অর্জনের বহু বছর পরও কেন একটি স্বাধীন দেশে নাগরিকদের বড় অংশ মানসিকভাবে স্বাধীন হতে পারে না, বরং অন্য দেশ বা বড় রাষ্ট্রের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে? এই প্রশ্ন আমাদের অনেকের মনেই বারবার জেগে ওঠে। আরো কষ্টের বিষয় হলো, এরা অনেকেই মুখে স্বাধীনতার কথা বলে ধোঁয়া তোলেন, কিন্তু নিজেরাই জানেন না যে মানসিকভাবে তারা অন্যের দাসত্বে আটকে আছেন। এটি শুধু আবেগের বিষয় নয়, বড় মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও রাজনৈতিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র। একাডেমিক পরিভাষায় এই প্রবণতাকে কলোনিয়াল মেন্টালিটি বা মানসিক উপনিবেশবাদ, কালচারাল হেজমনি, ইন্টারনালাইজড ইনফিরিয়রিটি কিংবা সফট পাওয়ার ডমিনেন্স হিসেবে চিহ্নিত করা হয়। এসব ধারণা মূলত আমাদের বুঝতে শেখায় কিভাবে মানুষ অবচেতন মনে নিজের সমাজ, দেশকে কম সক্ষম মনে করতে শেখে আর অন্য সমাজ বা রাষ্ট্রকে স্বাভাবিকভাবেই শ্রেষ্ঠ হিসেবে কল্পনা করে। রাজনৈতিকভাবে স্বাধীন হয়েও আমরা ধীরে ধীরে অন্যের বর্ণনা, মানদণ্ড ও প্রভাবের অধীন এক নীরব দাসত্বে আবদ্ধ হয়ে পড়ি। নোংরা রাজনীতি বন্ধ করতে হবে, কর্মীদের উদ্দেশ্যে হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বিজয়ী হয়েছি বলে অন্যদের উপর অত্যাচার বা নির্যাতন করার কথা ভাববেন না। এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগর নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি সব কথা বলেন। হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। আমরা জানি এই ধরনের নির্যাতনে পরিবারের উপর কি প্রভাব পড়ে। যে কারণেই বলছি নতুন রাঙ্গুনিয়া ও নতুন বাংলাদেশ, তার মানে নতুন রাজনীতি। তিনি আরো বলেন, আমি রাজনীতি অতটা বুঝি না, কিন্তু আমি শুধু একটা জিনিসই বিশ্বাস করি, রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়। আমরা এবার প্রমাণ করে দেব আমাদের কলিজা বড়। অতীতের কষ্ট ও বিভেদ ভুলে নতুনভাবে রাজনীতি করার আহ্বান জানান তিনি। কর্মীদের উদ্দেশ্যে হুম্মাম কাদের বলেন, এখন অনেক মেসেজ পাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণে ঐতিহাসিক মাইলফলক, তারেক রহমানকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই বার্তা জানানো হয়। স্ট্যাটাসে বলা হয়, অভিনন্দন বার্তায় জনাব তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে। পরিশেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনার সকল উদ্যোগ সফল হোক, এই কামনা করি। মহান আল্লাহ আপনাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন, বলেন প্রধান উপদেষ্টা। এদিকে বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে সরকার গঠনের লক্ষ্যে দলীয় ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও প্রস্তুতি। এবারের মন্ত্রিসভায় দলের অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন রাজনীতিবিদরাও। এছাড়া বর্তমান উপদেষ্টা পরিষদের 4 জনের বিষয়ে ভাবছে বিএনপি। দলীয় সূত্র বলছে, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনে গতি আনা, নীতি নির্ধারণে নতুন ভাবনা এবং
নতুন নেতৃত্ব সৃষ্টি করতেই তরুণদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, মন্ত্রিপরিষদ গঠন নিয়ে আলোচনা চলছে। দলের চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি দেখভাল করছেন। 2-1 দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 4 সদস্যকে মন্ত্রিপরিষদে রাখা নিয়ে ভাবছে বিএনপি। দলীয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ